গতকালকের প্রার্থী ঘোষণার পরে বলা যেতে পারে দফায় দফায় বিক্ষোভ। গতকালকে টায়ার জেলেও বিক্ষোভ, আজকে সকাল থেকে সরকারদার বাড়িতেও তার অনুগামীরাও বিক্ষোভ দেখিয়েছে। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি গিয়েছিলেন তার নির্দেশ মতো, এবং সেখানে গিয়ে সিদ্ধান্ত সেই একই রকমই থেকেছে যে ভাঙড় থেকেই তিনি প্রার্থী হয়ে লড়বে। সরকারদা আছে দাদা, কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত? দেখুন, আমি ক্যানিং পূর্বের মানুষের আশীর্বাদ ভালোবাসা পেয়েছি এবং এখনও ক্যানিং পূর্বেতে আমি প্রার্থী না হলেও আমি ভাঙড়ের প্রার্থী হলেও ক্যানিং পূর্বের মানুষের প্রতি সেই ভালোবাসা থাকবে, যেমনি ভাঙড়ের মানুষের প্রতি যে ভালোবাসা থাকবে ক্যানিং পূর্বের মানুষের প্রতি সেই ভালোবাসা থাকবে। এবং আমাদের কর্মীরা যারা আছে, দাদার সঙ্গে কথা হয়েছে, আমি সকলকে নিয়ে বসবো, আলোচনা করে বিজেপিকে রুখতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমাদের ছেলেরা যাতে নির্বাচনে লড়াই করে সেই আলোচনা আমরা আজ থেকে শুরু করব। আবেগপূর্ণ আমরা যে অনুগামীরা, মানে কয়েক হাজার বলা যেতে পারে, তাদেরকে কিভাবে সামলাবেন? আমি কৃতজ্ঞ আমার সহকর্মী অনুগামী যারা আছে তাদের কাছে। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের ঋণ শোধ করতে পারবো না। তাদের আমার প্রতি যে আবেগ, যে ভালোবাসা, সেটা আমি গতকাল উপলব্ধি করেছি। তাদের সঙ্গে বসে আমার দলটা আমাদের কাছে আগে, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা একটা শৃঙ্খলা পরায়ণ পার্টি। আমরা তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করে যাতে করে তৃণমূল কংগ্রেসকে একটা বড় ব্যবধানে জেতানো যায় ভাঙড়কে নিয়ে, সেই চেষ্টা করব। আপনার এখানে যে সাধারণ মানুষ চাইছে না, বিশেষ করে ভাঙড় থেকে যিনি প্রার্থী হয়েছেন সেই প্রার্থী এখানে হলে অনেকটা ভোট ব্যাংক কমতে পারে, এমনই কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করছে, কি বলবেন? দেখুন, আমাদের দলের কর্মীরাই আমাদের দলের সম্পদ। তারা ডোর টু ডোর যাবে, মানুষকে বোঝাবে বাস্তবতা। কারণ এই বিধানসভার চেয়ারম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে করছেন, তার কমিটিও আমরা ইতিমধ্যে করে ফেলেছি। ফলে সম্পূর্ণ এই ব্লকের যারা নেতৃত্ব, তাদের নেতৃত্বে নির্বাচন হবে, এটাই হচ্ছে মূল বিষয়। অনেকটা কি দায়িত্ব বাড়িয়ে দেওয়া হলো আপনাকে দুই বিধানসভা? সে তো নিশ্চিতভাবে। আমি তো এমনিতেই দুটো বিধানসভাতে ছিলাম। আমি যখন ওখানে ক্যান্ডিডেট হলাম তখন এখানে বাড়তি দায়িত্বটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা অর্পণ করেছে সেটা তো আমাকে মাথা পেতে মেনে নিতে হবে। এক কথায় দুটো বিধানসভায় সব কিছু দেখভালের দায়িত্ব আমাকে দিয়েছে। আপনি ভাঙড় বিধানসভায় লড়বেন, সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী জানিয়েছে যে তিনি 1 ইঞ্চি জমি ছাড়বেন না, আর আপনি জানিয়েছেন 1 সুতো জমি ছাড়বেন না। তাহলে জেতার ব্যাপারে কতটা নিশ্চিত? দেখুন, আমি আশা করি যে ভাঙড়ের মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা পাবো। এবং গত 2.5 বছর ধরে যে কাজটা ভাঙড়ে করেছি, নওশাদ 5 বছর তো দূরের কথা, আগামী 50 বছরও করতে পারবে না। 5 বছর তো করতেই পারিনি, আগামী 50 বছর করতে পারবে না। ভাঙড়ের শুভবতী সম্পন্ন মানুষ, তারা নিশ্চিতভাবে উন্নয়নটাও চাইবে এবং শান্তিও চাইবে। এই দুটো বিষয় সামনে রেখে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, আমাদের পাশে থাকবে এবং আমরা শেষ হাসিটা কিন্তু তৃণমূল কংগ্রেসে হাসবে। আরাবুল ইসলাম দল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন, কাইজারও বলেছেন 48 ঘন্টার মধ্যে তিনিও একটা সিদ্ধান্ত নেবেন, মানে দল ছাড়বেন। সেক্ষেত্রে কি তৃণমূলের কোনো প্রভাব পড়বে? আরাবুলের যদি বুকের পাটা থাকে, ও একবার ক্যানিং পূর্বে দাঁড়াক। গণতান্ত্রিকভাবে আমাদের ছেলেরা যা শিক্ষা দেবে, সারা জীবনভর আর রাজনীতি করার কোনো মানসিকতা আর দেখাবে না। ওকে আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, ও বড় বড় ডায়লগ মারছিল, আমি কদিন খুব একটা কিছু বলিনি। ও হিম্মত থেকে এখানে সাইজ চেপে দাঁড়াক, ওর কত দম আছে, কত বুকের পাটা আছে, আমরা গণতান্ত্রিকভাবে সেইটি দেখব। শুধুমাত্র কথা বলে বাজার গরম করে খুব একটা লাভ নেই। কাইজার যদি দল ছেড়ে ফের আইএসএফে যোগ দেয়, এই দিন আমরা গুরুত্বই দিই না। কে কোথায় যাবে, কে কোথায় থাকবে, এসব পাগল ছাগল অনেক আছে, এসব গুরুত্ব দিই না। তাহলে আপনার কথা বাহরুল ইসলাম সহ আপনি তাহলে জিতছেন? গোটা দক্ষিণ 24 পরগনা 31টায় জিতছে, এটুকু বলতে পারি। এটা চ্যালেঞ্জ, অন ক্যামেরা বলে দিচ্ছি। আজকে বিজেপি, সিপিএম, আইএসএফ যত দল আছে, কংগ্রেস যত দল আছে, আমি সকলকেই বলছি 31-এর মধ্যে একটা সিট জিতে দেখাক। বোঝাই